হ্যাঁ, মাননীয় গাইস, আপনারা আমি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও দেখাচ্ছি, মানে এই নবাব সরকার, অর্থাৎ ওনার দোকানের নাম হলো নবাব এসকারা বাড়ি। আর উনি এমনি গানাদার হিসাবে পাগল মিজান সরকার হিসাবে সকলে জানে। ওনার ভোটার আইডি কার্ড হলো নবাব সরকার। উনি কিন্তু এই বাসাটায় ছিলেন। এবং আবারও দেখাচ্ছি আপনাদেরকে, উনি প্লাটটা যেটা, এই জনার প্লাট, এইখানেও বাসা তার ছিল, এই বাসাটাও তার ছিল। অর্থাৎ এগুলো তার নিজের না, এগুলো ভাড়া ছিল তিনি। তখন কিন্তু এই গেটটা ছিল না, গেটটা নতুন করা হয়েছে, এই টিনের গেটটা। এই রুমটাও তার ছিল। উনি যখন দোকান করে এখানে, দোকানের কিছুদিন আগে এই এই ঘরটা হয়েছিল। এই ঘরটা কিছুদিন আগে হয়েছে, কিন্তু এই পাশে ছিল পুষ্কুনি, এটা গাতা। হ্যাঁ, এটা পুষ্কুনি হইয়া ডৌরূপে একবারে পুষ্কুনি ছিল মামনি গাছ। হ্যাঁ, একবারে পুষ্কুনি ছিল। এখানে বাঁশের জার মার এগুলো ছিল, ওগুলো সব ছিল। এগুলো বরট করে এখন ওই চিনার কায়দা নেই। 2-3 বছরে মানে পরিবেশ অন্যরকম হয়ে গেছে। ইবা বাউল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি, দেখাচ্ছি ইনশাল্লাহ। এটা আইন সম্পর্কে তারা বুঝবে। এবং এই যে পাগল মিজান সরকার, তারপরে এখান থেকে যুদ্ধ শুরু হয় তার এই 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 সে আর তার আরেকটি বাসা। তাহলে বাসা কথা হইল সম্মানিত গাইজ, প্লাট বাসা, 3 সিট ওয়াল সেট হলো 2টা। অর্থাৎ ওইখানে একবারই বাসা, আবার এখানে বাসা, আবার এই জায়গাটাও বাসা। তাহলে বিশাল কিছু না মাননীয় গাইজ। হ্যাঁ, এই যে আমাদের সোনামিয়া সরকার ভাই নেটে চলে যাচ্ছেন আপনি, ইনশাল্লাহ, টেনশন নেই। ওই যে পাগল মিজানের দোকান, ওই দোকানের বিষয়টা জানেন তো? আপনার দোকানটা আসছিল যে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে দেখেন ওনার, হ্যাঁ ওনার কিন্তু আপনার ওই এই যে ওনারই আরেকটি বাসা, যেটা বাসাটা দেখাইলাম না, এটা এই মানে গাইস আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে ওনার বাসা আরেকটা, এই বাসাটা উনি থাকতেন। আর এইখান থেকে একটা বাঙ্গা চৌকির উপরে তারে দাঁড়িয়ে সে অভিনয় করতেন, মানুষকে দেখাচ্ছেন। তাকে পাগল সাজিয়া রিহাব সেন্টারে দেওয়া হয় 3 মাসের জন্য। আসলে যেই কারণে তাকে দেওয়া হয়েছিল, সেইখানে আমরা যাচাই বাছাই করে দেখলাম যে ওইখানে কোনো সে মদ গাঞ্জা বলতে কিছুই খায় না, সে সম্পূর্ণ সুস্থ আছে। এবং তার ব্যবসা বাণিজ্যকে লুটপাট করার জন্য এই যে গাছটা, এই বাড়িটা কিন্তু এখন বর্তমানে নতুন হয়েছে মাননীয় গাইস। এইটা কিন্তু একটা গাছতলা, যে ভয়ঙ্কর গাছ। এখানে একটা বাংলা লিঙ্ক টাওয়ার ছিল, সেই টাওয়ারটা এখন আমরা দেখছি না, আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল। এখানে অন্ধকার, পাগল মিজান সরকারের অর্থাৎ নবাব এন্টারপ্রাইজ, এই বাঙ্গারি এসকারাবের দোকানটা, সেই দোকানের টয়লেটটা এই যেটা, এটা হলো পিছনের সাইডটা দোকানের। এই দেখেন মানে গাইস, এই যে দেখেন সেই দোকানটা আছে, কিন্তু দোকানের যে মালামাল, দোকানে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোবের দাগ আছে। আপনাদেরকে দেখাচ্ছি, এটাও কোবের দাগ, এটাও কোবের দাগ। এগুলো সন্ত্রাসীরা মাঝে মাঝে পড়ায় হামলা দিত। অথচ সে পাগল মানুষ, হয়তো গানাদার মানুষ, সে এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তির কাছে জানাইছেন, জিনিসটা জানাইতেন, কিন্তু তিনি বিচার পাইতেন না। কারণ বিচার পাইতেন কেন? তুমি না বিএনপিকে ভালোবাসে, বিএনপির কারণে তুমি এই দেশে আসা, বিএনপি সাপোর্ট করার কারণেই তার অপরাধ, তাই সেই দেশে থাকে। এগুলা নদী নালা পানি বরট। এই বাড়িটাও নতুন হয়েছিল মাননীয় স্পিকার। এখন মাননীয় গাইস, আপনারা দেখবেন মিডিয়ার পক্ষ থেকে, মহাসরকার বাউল মিডিয়া ইউটিউব চ্যানেল, ইবা বাউল মিডিয়া ইউটিউব চ্যানেল। এই বাংলা লিঙ্ক টাওয়ারটা এখন নাই। এখানে এই বাংলা লিঙ্ক টাওয়ার ছিল, এটা ভয়ঙ্কর জায়গা ছিল। এখানে দিনের বেলা লোক আসতো, অনেক ভয় পাইতো। এটা মাত্র বেশি দিন ব্যাপার না, 2-3 বছর আগের কথা।
তিন সেট বাড়ি আমাদের হারুন ভাইয়ের বাড়িটা। হারুন ভাইয়ের বাড়িটা তখন ছিল যে 3 সেট, ঠিক আছে, মানে ওয়াল সেট ছিল এই। এই এই দেখেন মাননীয় গাইস, এই দোকানের সীমানান্তর আমরা আসলাম। এই দেখেন কোপের দাগগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন জায়গায় জায়গায় কোপ, লাতি, বাংসুর, হ্যাঁ অনেক কিছু, অনেক। তারপর তাকে দান্দুল নিয়ে যেভাবে তার অপমান, মারামারি, দাঁড়াদুড়ি তারা যেভাবে করা হয়েছে, লুটপাট, অনেক কিছু, অনেকভাবে তার বউ পোলাপাইনকে জিম্বু করে, তার বউ পোলাপাইনকে জিম্বি করে তাকে শেষ পর্যন্ত মালিক মিয়ার বাড়িতে একটা টিনের ঘরের মধ্যে রাইখা বলছে যে তোরা যদি মুখ খোলো তাহলে তোদেরকেও শেষ করে ফেলবো, তে বলবি পাগল, তার রিহাব সেন্টারে ভর্তি করে দে। এই আপনাদেরকে দেখাইলাম। এইখানে তার হযরত খাজা মাইনুল চিশতি রহমতুল্লাহ আলাইহির যে একটা ছিল আপনার আসন ছিল, সে আসনটা কিন্তু আপনার এই জায়গাটার ভিতরে, এই ছাটাটার এখানে কিন্তু এই আসনটা ছিল। মাঝে মধ্যে এই ছাটাটা খোলা হইতো। এরপরে এই আসন অবস্থাতে আসনটাকে অনুষ্ঠানের মাধ্যমে আসন বন্ধ করে দিয়ে তারা পরে লাস্টে এটা এই দানের মিল করছে তারা। কিন্তু নবাব আসকার যখন দোকানটা দেওয়া হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে এই জায়গাটা তিনি ব্যবহার করবে, কিন্তু তাকে জায়গাটা দেওয়া হয় নাই। শুধুমাত্র তার গাড়িগুড়ি ওই জায়গাটার মধ্যে চিপা কিন্তু থাকতো। আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ওনার আমটে ছিল যে ওইখান থেকে এই পর্যন্ত উনি 5টি বছর বসবাস করে যাবে। দোকানের একটা কন্ট্যাক্ট হয়, এরকম একটা কন্ট্যাক্ট ছিল। কিন্তু লাস্টে উনি ওই দলীয় করার কারণে, মানে তার বিএনপিকে ভালোবাসে দেখা, বিএনপি সাপোর্টার দেখে এটা জানতে পারছে তারা, তখন তারা আওয়ামী লীগের মার্কা লাগে সেটা তাকে এই হামলা মামলা এবং তার পিছনে তারকে এইভাবে হস্তান্তর করেছে। এখন আপনারা এটা মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিলাম। এটা থানা আইন যারা আছে তারা বুঝবে। মানুষ গাইস, আপনারা জিনিসগুলো লক্ষ্য করে ফলো করুন। যার কেউ নাই তার আল্লাহ আছে, অত থেকে গরিব মানুষ। আমরা বিষয়টা যদি একটু চিন্তা করি সবাই মিলে, দুনিয়ার মধ্যে সকলেই তো ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। এটা কিন্তু নোয়াপাড়ার দিকে যাইতে রোড। এইখানে আরেকটি গাতা আছে সামনে, সেই গাতার ভিতরে তার গাড়িটা যেখানে ফালে দেওয়া হয়েছিল সন্ধ্যা 7:30 করে একটি হকারের গাড়িটা যে জায়গাটা থেকে ফালে দেওয়া হয়েছে, আমি সেই জায়গাটা আপনাদেরকে এখন দেখাবো। তার অপরাধ হইল তের বাবা বিএনপিকে ভালোবাসতেন, তারা কোনো দিন কোনো ইতে গেছেন। এই যেটা শামসু মিয়ার বাড়ি, এই বাড়িতে প্রথমে পাগল মিজান সরকার এখানে একটা টাউনের ঘর ছিলেন। এই ঘরটার থেকে মাল রাখতো দোকানটা নেওয়ার আগে, তারপরে এখান থেকে যায় কিন্তু ওই দোকানটা নিয়েছিল। ওনার তো ভালো লোক, ওনার ছেলে উনি মারা গেছে, উনি আমার বন্ধু মানুষ ছিলেন, উনি পাগল মিজান সরকারের বন্ধু মানুষ ছিলেন। কিন্তু আসলে ওনারা খুব ভালো লোক ছিলেন। এইখানে এই প্রথমে ওনার এই ঘরে মাল রাখতো, এখান থেকে যায় পরে তারা দোকানটা দিচ্ছিল। পাগল মিজান যার সাথে চলাফেরা করতো বাবুল, এই সেই বাবুল ভাইয়ের বাড়ি যে মারা গেছে, এই তার গাড়িটা সন্ধ্যা 7:30টার সময় এই গাতাটা তার গাড়িটা ফেলে দেওয়া হয়েছিল এইখানে, ঠিক এই জায়গাটার মধ্যে। সন্ধ্যা মানে আসর মাগরিবের নামাজের টাইম তখন এই গাতাটার মধ্যে তার গাড়িটাকে ফেলে দেওয়া হয়।
এই দেশবাসীর কাছে আমাদের এইটাই আকুল আবেদন, যেন আমরা কেন আমাদের এই ঠিকই সন্ধ্যা 7:30টার সময় এই গাতারের মধ্যে তার গাড়িটা এখানে ফেলে দেওয়া হয়েছিল। আমরা মিডিয়ার মাধ্যমে জানাইলাম, এটা আইন বুঝবে, দেখবে ইনশাল্লাহ আমরা মনে করি। ইবা বাউল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এই নাইগো নওয়াপাড়া এদিক দিয়েই কিন্তু এই মিজান সরকার বেশিরভাগ দিনগুলা কাটাইতেন। হ্যাঁ, আমি প্রায় আপনাদেরকে 10 মিনিটের ভিডিও দেখাইলাম মাননীয় গাইজ। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে মিডিয়ার মাধ্যমে হাজির হব ইনশাল্লাহ। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। খোদা হাফেজ।